প্রথম কে বলেছিলেন? মমতা ব্যানার্জি বলেছিলেন পার্লামেন্টে গিয়ে যে এই বাংলাদেশের লোককে ঢুকিয়ে রেখে দিয়েছে পশ্চিম বাংলায়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বহু চর্চিত বাম নেতা এবং হাইকোর্টের অ্যাডভোকেট আমরা পেয়ে গেছি সব্যসাচী দাকে। সব্যসাচী দা, আমাদের চ্যানেলে অনেক ধন্যবাদ আপনাকে। আজকে রাজ্য রাজনীতি তোলপাড়, আপনারা দেখতে পাচ্ছেন যে মমতা ব্যানার্জি 42টা আসনে প্রার্থী ঘোষণা করেছে, ইউসুফ পাঠানকে এনেছে। মনে হচ্ছে ইউসুফ পাঠান ওখান থেকে দাগ কাটতে পারবে। দেখুন, ভারতের লোকসভা ভোটে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, সেখানে কোনো বাধা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস, তাদেরই কখনো কখনো কোনো কোনো নেতাকে বলতে শোনা যায় যে বাংলা বহিরাগত দেশ, জেলা, ভূমিপুত্র। কারণ সেদিনকেও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, রেফার করেছেন বিভিন্ন জনকে পরিচয় করাবার সময় ভূমিপুত্র। এগুলো আমরা সাধারণত বামপন্থী রাজনীতির যে অভিধান বা ডিকশনারি আছে, সেখানে এই শব্দগুলোর কোনো গুরুত্ব নেই। আমাদের কাছে রাজ্য, জেলা, দেশ এসবের সীমানা ছাড়িয়ে আমাদের মানুষ পরিচয়, এবং সেই পরিচয়টার ভিত্তিতেই আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে থাকি সংবিধানের নিয়ম অনুযায়ী। ফলে আমাদের কাছে এটা আলাদা কোনো তাৎপর্য বহন করে না। কিন্তু তৃণমূলের মতন দলের ক্ষেত্রে যারা এগুলোর উপর নির্ভর করে রাজনীতি করে, ভূমিপুত্র রাজনীতি, এলাকার রাজনীতি, তারপরেতে আপনি যদি দেখেন যে বিভিন্ন সময় দেখবেন এই যে তৃণমূলের স্লোগান বাংলা নিজের মেয়েকে চায়, তা আবার সেই বাঙালি আইডেন্টিটি, বাঙালি ইমোশনকে সুড়সুড়ি দেওয়ার রাজনীতি যারা করেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই একটা অন্য রকমের সংকেত। তারা যে এইরকম কথাবার্তা বলতে পারে, সেটা একটু অস্বাভাবিকই ঠেকছে আমার কাছে। আচ্ছা দাদা, একটু অন্য রকমের প্রশ্ন করব। সিএএ মোদির কি মাস্টার স্ট্রোক? দেখুন, সিএএ, এনআরসি, এনপিআর এই নিয়ে আমাদের খুব স্বচ্ছ ধারণার দরকার। মোদির মাস্টার স্ট্রোক কি দিদির মাস্টার স্ট্রোক, এটার কোনো ব্যাপার না। আসলে মানুষগুলো, যে মানুষগুলোর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে, যে মানুষগুলোর নাগরিকত্বকে আইনসঙ্গত করে দেওয়ার জন্য সিএ, বিশেষ করে যে কালকে নোটিফাই করার পর, সেই মানুষগুলোকে আসলে রাজনীতির বোরে করা হচ্ছে না তো। আমি বলেছিলাম যখন 2019 সালে এটা নিয়ে বিতর্ক হচ্ছিল যে আসলে এনআরসি, এনপিআর, সিএ এই প্রক্রিয়াটা হচ্ছে ডেটা কালেকশনের একটা পদ্ধতি। মানুষের সম্পর্কিত সমস্ত তথ্যগুলোকে সংগ্রহ করো, এই তথ্যগুলো নিজেদের অধীনস্থ করো, এবং সুবিধা মতন সেই তথ্যকে বিক্রি করে দাও। প্রসেস ডেটা বিক্রি করে দাও, প্রসেস ডেটাকে অন্য কারণে ব্যবহার করো। আসলে সিএ এই কারণেই আজকে করবার তারা চেষ্টা করেছেন। এর আগে আমরা এনআরসি দেখেছি আসামে কি হয়েছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, ইহুদি, পার্সি, জৈন এগুলো কোনো বিষয় নয়, কিন্তু দিনের শেষে বিষয়টা হচ্ছে যে যারা এক্সক্লুড হচ্ছেন তাদের অবস্থাটা কি হচ্ছে। আসামের সেই 12-13 হাজার মানুষ এখনো তারা কিন্তু ওখানে ক্যাম্পে থাকেন। তারা কিন্তু আমাদের দেশের নাগরিকদের মতন সমান অধিকার তারা রাখতে পারেন না যখনই কারুর নাগরিকত্ব একটা জায়গায় প্রশ্নচিহ্নের সামনে চলে আসে। আমরা যে কারণে বলছি, দেখুন, নাগরিকত্ব প্রশ্ন আপনি সমাধান করতে চাইছেন, খুব ভালো কথা, কিন্তু সেটা সমানভাবে প্রত্যেকের জন্যই থাকা উচিত। অন্তত ভারতের আইনে সমান অধিকার যেখানে স্বীকৃত হয়ে আছে, সেটা ঘটনা বিশেষে নয়। মজাটা হচ্ছে এরা বলেছেন 2015 সালের ওই 31শে ডিসেম্বরের মধ্যে যারা ভারতে এসছেন, তাদের মধ্যে যারা বাংলাদেশ থেকে এসছেন, পাকিস্তান থেকে এসেছেন, কিন্তু অথচ আমরা সেখানে মিয়ানমারের কথা দেখতে পাচ্ছি না। সেখানে আমরা অন্যান্য যে সমস্ত নেবারিং কান্ট্রি, যেখানে একই রকমের ধর্মীয় আক্রমণ, ধর্মীয় যেটাকে আমরা বলি যে আগ্রাসনের ফলে যে মাইনরিটি কমিউনিটি তাদের চলে আসা, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেখানে নির্দিষ্টভাবে এক্সক্লুড করা হয়েছে একটি নির্দিষ্ট কমিউনিটিকে। আমাদের আপত্তি এই জায়গায়। তুমি নাগরিকত্বের প্রশ্ন যদি সলভ করতে চাও, তুমি যদি দিতে চাও, তুমি যদি মনে করো নির্দিষ্ট সময় পর্যন্ত দেবে, ওয়েল অ্যান্ড ফাইন, কিন্তু প্রশ্ন হচ্ছে সেটা সকলের জন্য। এক্সক্লুশন আমাদের আইনের অ্যাপ্রোচ নয়, আমাদের সংবিধানের অ্যাপ্রোচ নয়। আমরা ইনক্লুসিভনেসে বিশ্বাস করি, ইনক্লুসিভ ইন্ডিয়া।
এই জায়গাটাকেই কিন্তু মাথায় রেখে চললে আমাদের সঠিকভাবে নাগরিকত্ব আইন করা যেত, কিন্তু বিজেপি সরকারের উদ্দেশ্য তা নয়। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল বিজেপি, বিজেপি তৃণমূল, এটা আজকে বলে নয়, 2003-4 সাল থেকে এটা আমরা দেখেছি। প্রথম কে বলেছিলেন? মমতা ব্যানার্জি বলেছিলেন পার্লামেন্টে গিয়ে যে এই বাংলাদেশের লোককে ঢুকিয়ে রেখে দিয়েছে পশ্চিম বাংলায়। এই সন্দেহ তিনিই ছুড়েছিলেন। এটা আরএসএস এর একটা অস্ত্র, কখনো তৃণমূল ব্যবহার করে, কখনো বিজেপি ব্যবহার করে।